হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সীমা কুকিং চ্যানেল থেকে বলছি। আমি সীমা, ঢাকা থেকে। সো ভিউয়ার্স, আজকে আমি চিকেন পাস্তা দেখাবো। আমি আজকে চুলোর মধ্যে পানি দিয়ে দিলাম পাস্তা সিদ্ধ করার জন্য। প্রথম আমি পরিমাণ মতন লবণ দেব, আর একটু তেল দিয়ে দেব। পাস্তা যেন একটার সাথে একটা না লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পানি ব্লক আসার জন্য। এখন আমি পাস্তা দিয়ে দিছি। এখন একটু লাইরে ছেড়ে দেব জমাট না বাঁধার জন্য। এখন আমি 20 মিনিট সিদ্ধ করে নেব। এখন আমার পাস্তা আমি একটা ট্রাই করে দেখব হয়েছে কি না। নরম হইলে আমি সেঁকে নেব। এখন আমি সেঁকে নিতেছি। একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব ঝরঝরা হওয়ার জন্য। এখন আমি তেল দিয়ে দিছি চিকেন ফ্রাই করার জন্য। আমি রসুন কুচি দিয়ে দিলাম। আমি এখন রসুন ভালো মতন ভেজে নেব, ব্রাউন কালার করে একটু ভেজে নেব, কাঁচা না থাকে মতন। একটু নেড়ে ছেড়ে দেব ভালো মতো ভাজা হয় মতন। চুলার আঁচ মিডিয়াম করে রাখতে হবে। এখন আমি একটু পরিমাণ মতো লবণ দেব। আমার রসুন কুচি ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি ব্ল্যাক পেপার দেব পরিমাণ মতন। আমি চিকেন দিয়ে দিলাম। এখানে আমি ভালো মতো লাইরে ছেড়ে দেব। লাড়তে লাড়তে যেন ভাজা হয়ে যায়। কারণ মুরগির মাংস কাঁচা থাকলে গন্ধ লাগে, সসের মধ্যে ভালো লাগবে না। এই জন্য আমি ব্ল্যাক পেপার দিলাম 1 চামচ, ব্ল্যাক পেপার দিলাম 1 চামচ। একটু লাড়া দিলাম ভালো মতন মিক্স হওয়ার জন্য। চিকেনটা একটু ভালো মতন ভাজা ভাজা হয়ে উঠতে হবে, না হয় পাস্তার সাথে ভালো লাগবে না। আমি এখন গাজর দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম। আমি এখন সবজিটা দিয়ে চিকেনের মধ্যে ভালো মতন কুক করে নেব। সবজিটা সবার শেষে দিতে হয়, কারণ চিকেনের সাথে দিলে গলে যেতে পারে, খেতে ভালো লাগবে না। এই জন্য আমি এখন কুক করে নিতেছি। 2 মিনিট সিদ্ধ হতে লাগবে, চিকেন আছে এই জন্য। আমি একটু লাড়া দেব।
লাড়তে লাড়তে চিকেন আর সবজি ভালো মতো সিদ্ধ হয়ে আসছে। কত সুন্দর গ্রান বাহির হয়েছে। আমার চিকেন হয়ে গেছে, এখন আমার আলাদা বাটিতে ঢেলে ফেলতেছি। সো ভিউয়ার্স, আমার ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাকে যারা যারা লাইক করতেছেন, যারা যারা সাপোর্ট করতেছেন, তাদের জন্য ধন্যবাদ। আমি দোয়া করতেছি আমাকে বেশি বেশি করে লাইক সাপোর্ট করবেন। এখন আমি কড়াই দিয়ে দিচ্ছি, এখন বাটার দিয়ে দিলাম হোয়াইট সস বানার জন্য। একটু ভালো মতো বাইরে দেব, কারণ বাটার গলতে সময় লাগে। মাঝারি আছে রান্না করতে হবে, বাটার পুড়ে যেতে পারে। তাই গলে গেছে, আর একটু বাকি আছে। বাটারও কত সুন্দর গ্রান বাহির হয়েছে। এখন আমি 3 চামচ ময়দা দিয়ে দেব হোয়াইট সসের জন্য। আমার ভালো মতো লাড়তে থাকবো, দলা যেন পাইকে না যায়। দলা পাইকে গেলে দেখা যায় জমাট বেঁধে গেলে খাইতে ভালো লাগবে না, ক্রিমি হবে না। সসটা হোয়াইট সস একদম ক্রিমি হইতে হয়, পাস্তার সাথে যেন মিলে যায়। ভালো মতো লাড়তেছি। ভালো মতন কুক করে আসছে। একটু সময় নিয়ে এগুলো ভাজতে হয়। একটু সময় নিয়ে ভাজলে গ্রানটা সুন্দর আসে। এখন আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চামচ। যারা যারা জাল বেশি খেতে চান একটু বেশি করে দেবেন। আমি পাস্তার মশলা দিয়ে দিলাম 1 চামচ। ব্ল্যাক পেপার দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন ভালো মতো লাড়াচাড়া দেব, ভালো মতো মিক্স করতে হবে এগুলো, না হয় সস ভালো হবে না। একদম লাগতে থাকতে হবে। ছোটো জালে একদম টিপ টিপ জালে ভালো মতো মিক্স হতে হবে। আমার মশলা মিক্স হয়ে উঠছে, এখন আমি দুধ দিয়ে দেব
হাফ লিটার, হোয়াইট সসের জন্য আমি দুধ হাফ লিটার ব্যবহার করতেছি। আপনারা চাইলে 1 লিটারও ব্যবহার করতে পারেন, কিন্তু এগুলা চুলার মধ্যে লাড়তে লাড়তে শুকাইতে হবে, অনেক দেরি হবে। পরিমাণ মতো দিছি আমি, আমার যতটুকু লাগছে। আপনাদের যদি মনে হয় আরও লাগবে আরও দিতে পারেন, সমস্যা নাই। আর একটু লাড়তে হবে হাই হিটে লেড়ে হোয়াইট সস তৈরি করতে হবে। আমি একটু জাল বাড়াই দিছি চুলার। ব্লক কাটছে, এখন বেশি করে লাড়তে হবে, না হয় দলা পেকে যেতে পারে। সস হয়ে উঠছে, আমার সস রেডি হয়ে গেছে। একটু সিদ্ধ করে নিতেছি ঘন হওয়ার জন্য। আমি এখন মোজারেলা চিজ দিতেছি, ইয়াম্মিও হবে। মোজারেলা চিজ দেওয়াতে দ্বিগুণ স্বাদ বেড়ে যায়, অনেক ইয়াম্মি হয়। একটু লবণ অ্যাড করলাম, মনে হয়েছে আমার একটু লবণ কম হয়েছে। আমার সস রেডি হয়ে গেছে, আমি এখন পাস্তা দিয়ে দেব। সব পাস্তা দিয়ে দিছি। এখন বেসালাদ দিয়ে লাগতে পারবো না, পাস্তা জন্য কুন্দি ব্যবহার করা লাগবে। এখন আমি সবজি আর চিকেনটা অ্যাড করে দিলাম। এখন আমি ভালো মতন লাইড়ে দেব, মিক্স করে ফেলবো যেন সব কিছু মিক্স হয়, খেতে ভালো লাগে। ভালো করে লাড়তে হবে, 2 মিনিট চুলার উপর লাড়ে চেড়ে নিতে হবে। আমি আর একটু মোজারেলা চিজ দিলাম। ছোটো জালে রাখতে হবে, না হয় নিচে লেগে যেতে পারে। আমার পাস্তা শেষের দিকে প্রায় হয়ে গেছে, আমি চিজটা খোলার জন্য ওয়েট করলাম। আমি আর একটু লাড়া দেব হালকা। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিট।
আপনারা চাইলে বাচ্চাদেরকে রান্না করে খাওয়াইতে পারেন বাসায়। চিকেন পাস্তা অনেক টেস্ট। বাসায় রান্না করবেন, বাচ্চারা যেন খেতে পারে, বড়রা খেতে পারে। অনেক মজার সুস্বাদু খাবার। আমার পাস্তা হয়ে গেছে, এখন আমি একটু লাড়া দেব। ভিতর থেকে কুক হয়ে গেছে, এখন উপর থেকে একটু লাড়ে দেব। হয়ে গেছে এখন। একটু ঢেকে দিলাম। চুলার আঁচ বাড়াই দিছি চিজটা গলার জন্য। পাস্তা প্রায় হয়ে গেছে, কুক হয়ে গেছে, দেখা যাচ্ছে গ্লাসের উপর দিয়ে। আর টুলারে দিলাম, নিচ দিয়ে লাগতে পারে, এই জন্য বারবার লাড়া লাগতেছে। হয়ে গেছে, অনেক জুসি হয়েছে, বোঝা যাচ্ছে দেখে। এখন আমি পরিবেশন করব। দেখেন কত ইয়াম্মি হয়েছে, কত লোভনীয় হয়েছে। সো ভিউয়ার্স, আপনাদের আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।